স্যার আপনি যে এইসব বক্তব্য দেন এটা কোথা থেকে আবিষ্কার করেন একটু জানাবেন? জানতে চান? হ্যাঁ, আমাদের জানার তো খুব ইচ্ছা, একটু বলেন। তাহলে ফাঁকায় আসেন। ফাঁকাই নিয়ে কি করবেন? ফাঁকায় নিয়ে খুলবো, আমার তো কিছু খুলে বলবো। আমার তো খোলার কিছু নাই, আপনি এখানেই বলেন, আমরা সাংবাদিকরা শুনতে চাই সবাই। ও খোলা সে খোলা নয়, আমি বলছি সকল ঘটনা খুলে বলবো। ও আচ্ছা আচ্ছা, আর এখানেই বলেন, আমরা তো আছি। আমার একজন উস্তাদ ছিল, তার নাম দিয়েছিল জাতি কাউয়া কাদের। এই কাউয়া কাদের আমাকে একা রেখে পালিয়ে গেল। জ্বালা, বড় জ্বালা। এই জ্বালা আমি কনে রাখবো? তো আপনি তো আপনার ফকরুল ভাইয়ের বাসায় চলে যেতে পারেন, তা যান না কেন? জায়গা দেয় নাই, জায়গা দেয় নাই। বহুত জায়গা চেয়েছি কিন্তু জায়গা দেয় নাই। তাহলে মানে আপনার সাথে বেইমানি করছে তাই? এত বড় আঘাত আমি কখনো পাই নাই। যেমন আঘাত ফকরুল সাহেব আমাকে দিল। আজকের মতো থাক। কেন থাকবে? আপনার বক্তব্যগুলো খুবই জনপ্রিয়, জনগণের কাছে মনে করেন যে উত্তেজিত হয়ে গেছে। আমরা আরো কিছু শুনতে চাই আপনার মুখ থেকে, বলেন। এরা কারা? এদেরকে সরাও না কেন? এদেরকে সরাই দিলে তো আপনাকে সরতে হবে। পালাবো না, আমি পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কিন্তু হলো না, জায়গা দেয়নি। আপনাকে জায়গা দেয়নি কেন? আপনি কি ভুল করেছেন তার সাথে? কি বেইমানিটা করেছেন? আমি বলতে চাচ্ছি না, এটা আমার মান ইজ্জতের ব্যাপার। দয়া করে মাফ করেন, মাফ করেন। মাফ হবে না, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। চাঁদের তলে আপনার ক্ষমা করতে গেলে তো আমাদের ক্ষমা হবে না। আচ্ছা, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দেন। এইবার তো খুশি। কোনো মাফ হবে না, ক্ষমা নেই। আজকে তোমাকে বলেই যেতে হবে যে ফখরুল সাহেব কেন তোমাকে বাসায় উঠতে দিল না, এটা তোমার ওইখান থেকে বলে যেতে হবে, না হলে তোমার অবস্থা খুবই ভয়াবহ হবে। ছোট ছোট কথা বলতে পারে, বড় কথা বল। তো জ্বালা ভালো লাগে না। আসিফ, এরা কারা? আসিফ, আসিফ ওদের কাওয়া কাদের ডাইনা।